আচ্ছা কেমন হবে যদি এই পৃথিবী উষ্ণ হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় আর যেখানে মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত অবশিষ্ট না থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সেই ভবিষ্যৎ নিয়ে কথা বলবো না, আজ আমি কথা বলবো তোমার পরীক্ষার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে এমন একটি প্রশ্ন নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজ আমি আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের কার্ল ডেনিসের লেখা দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতা থেকে এমন একটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটা তোমার পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ নয়, যে প্রশ্নটি তোমার পরীক্ষায় আসার চান্স সবথেকে বেশি। শুধু তাই নয়, তোমার পরীক্ষায় এই প্রশ্নটি বাদ দিয়ে যদি অন্য যে কোনো প্রশ্ন আসে, তাহলে তুমি এই প্রশ্নের উত্তরকে কাজে লাগিয়ে যে কোনো প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। তাই অবশ্যই এই প্রশ্নটি মুখস্থ করে তারপরেই তুমি তোমার পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করো। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সেই সঙ্গে বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া পরবর্তী যে কোনো এডুকেশনাল ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো শুরু করা যাক। তো প্রশ্নে কি বলা হচ্ছে, বলছে ডিসক্রাইব দ্য ফিউচার ওয়ার্ল্ড অ্যাজ ইমাজিনড ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। তো কি বলা হচ্ছে এখানে, বলছে ডিসক্রাইব মানে বর্ণনা করো, দ্য ফিউচার ওয়ার্ল্ড মানে এই ভবিষ্যৎ পৃথিবীকে কেমন করে, বলছে অ্যাজ ইমাজিনড মানে যেমনটা কল্পনা করা হয়েছে, ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট মানে দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতার মধ্যে ভবিষ্যৎ পৃথিবী নিয়ে যে কল্পনা করা হয়েছে তা আলোচনা করো। অথবা এই প্রশ্নটা তোমাকে ঘুরিয়ে এরকম করে দিতে পারে, কি বলছে যে ডিসক্রাইব দ্য পোয়েটস ভিশন। ডিসক্রাইব মানে বর্ণনা করো, দ্য পোয়েটস ভিশন মানে কবির কল্পনাকে, বলছে অফ দ্য ফিউচার ওয়ার্ল্ড মানে এই ভবিষ্যৎ পৃথিবী সম্পর্কে। আর কি বলছে, বলছে আজ এফেক্টেড বাই দ্য গ্রিন হাউস এফেক্ট। তো এই গ্রিন হাউস এফেক্ট বা এই তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের যে পৃথিবীর যে পরিবর্তন হতে পারে বা ভবিষ্যৎ পৃথিবী যেমন হতে পারে তা নিয়ে বর্ণনা করো। তো চলো দেখে নেই উত্তরে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। বলছে ইন দ্য পোয়েম মানে কবিতার মধ্যে, কোন কবিতা, বলছে দ্য গ্রিন হাউস এফেক্ট। তো এই গ্রিন হাউস এফেক্ট কবিতার মধ্যে দ্য পোয়েট ইমাজিনস, দ্য পোয়েট মানে হচ্ছে কবি, ইমাজিনস মানে তিনি কল্পনা করেছেন যে ওয়ার্ল্ড একটা পৃথিবীকে দ্যাট যেটা হ্যাড চেঞ্জড কমপ্লিটলি মানে যেটা সম্পূর্ণরূপে বা পরিপূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে, বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। বিকজ অফ অর্থাৎ কারণ, কিসের কারণে, বলছে ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ুর পরিবর্তনের কারণে। তো কি বলা হচ্ছে তাহলে পরিপূর্ণ লাইনে, বলছে এই দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার মধ্যে কবি এমন একটা পৃথিবীকে, এমন একটা পৃথিবীর কথা কল্পনা করেছেন যে পৃথিবীটা জলবায়ুর পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। তো এর পরের লাইন কি বলছে, বলছে দ্য আর্থ মানে এই পৃথিবী, বিকামস মানে হয়ে গেছে কেমন, বলছে হটার মানে উষ্ণ। তো এই পৃথিবীটা অনেক বেশি উষ্ণ হয়ে গেছে। আর কি বলছে, বলছে অ্যান্ড ফার্মিং এরিয়াস এবং চাষের জমিগুলো কি হয়েছে, বলছে মুভ ক্লোজার টু দ্য পোলস। মুভ ক্লোজার এটা কাছাকাছি চলে গেছে, কার কাছাকাছি, বলছে টু দ্য পোলস মানে মেরু অঞ্চলের দিকে। তো মেরু অঞ্চলের যে জায়গাগুলোতে চাষাবাদ করা হয় না, আমাদের চাষযোগ্য জমিগুলো বা এই বর্তমান পৃথিবীর যে চাষযোগ্য জমি সেগুলো আস্তে আস্তে মেরু অঞ্চলে সেই জমির মতো পরিণত হয়ে যাচ্ছে। আর পরের লাইনে কি বলছে, বলছে মেনি প্লেসেস মানে বিভিন্ন জায়গা, লাইক মানে যেমন দ্য প্লেন স্টেটস মানে সমতল ভূমিগুলো, এগুলো কি হয়েছে, বলছে টার্ন ইনটু ডাস্ট বাউল, টান এগুলো পরিণত হয়েছে ইনটু দ্য ডাস্ট বাউল মানে ধুলোর বাটিতে। আর সঙ্গে কি বলছে, বলছে অ্যান্ডার অ্যাবান্ডন এবং মানুষ সেগুলোকে ত্যাগ করে দিচ্ছে। তো আমাদের যে সমতল ভূমিগুলো আছে এগুলো ধুলোর বাটিতে পরিণত হয়েছে। ধুলোর বাটি মানে কি, ধুলোর বাটি মানে হচ্ছে মরুভূমি। তো আমাদের সমতল ভূমি যেখানে আমরা বাসযোগ্য করে তুলেছি বা যেখানে আমরা ঘর বাড়ি করি, এই জায়গাগুলো এক সময় মরুভূমিতে পরিণত হতে পারে। আর মরুভূমিতে পরিণত হলে এখানকার কোনো মানুষ তো থাকবেই না, মানুষ এই জায়গাগুলোকে পরিত্যাগ করে চলে যাবে। তো কবি কার্ল ডেনিস আমাদের এই সমতল ভূমিকে তিনি ভবিষ্যৎবাণী করে বলছেন একটা সময় আসতে পারে যে এই সমতল ভূমিগুলো এগুলো মরুভূমিতে পরিণত হয়ে যেতে পারে এবং মানুষ এগুলোকে ছেড়ে চলে যেতে পারে। তো এর পরের লাইনে কি বলছে, বলছে পিপল বিকাম, পিপল মানে লোকজনেরা, বিকাম তারা হয়ে যাচ্ছে পুয়ার মানে তারা অনেক বেশি গরিব বা দরিদ্র হয়ে যাচ্ছে। আর কি বলছে, বলছে অ্যান্ড ক্যান নট অ্যাফোর্ড কার্স, তারা আর গাড়ি কিনতে পারছে না বা গাড়ি কেনার সামর্থ্য তারা হারিয়ে ফেলছে। তো লোকজনেরা এত বেশি দরিদ্র হয়ে যাচ্ছে যে তারা আর গাড়ি কিনতে পারে না। আর পরে কি হচ্ছে, বলছে সুতরাং দে ওয়াক তারা হাঁটছে। আর কি করছে, বলছে অথবা ইউজ ক্রাউডেড ট্রলিজ, অথবা তারা ব্যবহার করছে ক্রাউডেড ট্রলিজ মানে ভিড় ভর্তি বা ভিড়ে ভরা ট্রলি। তো যে ভিড়ে
ভরা যে ট্রলিগুলো আছে সেইগুলোকে ব্যবহার করছে। আমরা এখন দেখি বিভিন্ন মানুষ আছে যারা কি করে না, যারা মার্সিডিস চালায়, কেউ ল্যাম্বরগিনি চালায়, এই ধরনের লোকগুলো যাদের মার্সিডিস কেনার মতো ক্ষমতা আছে, যাদের ল্যাম্বরগিনি কেনার মতো ক্ষমতা আছে, সেই সমস্ত লোকের একটা সময় আসবে যারা কি করবে না, ভিড়ে ঠাসে যে ট্রলিগুলো আছে সেই ট্রলিতে ওঠার চেষ্টা করবে, নয়তো বা তারা হেঁটে তাদের যে পর্যাপ্ত যে জায়গা বা তাদের যে ডেস্টিনেশন বা গন্তব্য সেখানে পৌঁছানোর চেষ্টা করবে। আর সেই সাথে পরের লাইনে কি বলছে, বলছে সিটিজ মানে শহরগুলো ফিল আপ মানে সেগুলো পরিপূর্ণ হয়ে যাচ্ছে উইথ পুয়ার ওয়ার্কার্স, মানে পুয়ার ওয়ার্কার দিয়ে বা দরিদ্র শ্রমিক দিয়ে। মানে যে শহরগুলো আছে যেখানে শ্রমিকরা যারা ওখান থেকে টাকা আনার জন্য যায় বা যারা কাজকামের জন্য যায়, সেই শহরগুলোতে আমরা দেখতে পাবো যে দরিদ্র শ্রমিকে ভর্তি হয়ে গেছে, মানে চারিদিকে দারিদ্রতার একটা ছড়াছড়ি। আর কি বলছে, বলছে অ্যান্ড স্ট্রিটস এবং রাস্তাগুলো কি হচ্ছে, বলছে আর লাইন সেগুলো সারিবদ্ধভাবে থাকবে, কি থাকবে বলছে উইথ নাট ট্রিজ মানে বাদামের গাছ, কিসের জন্য বলছে ফর ফুড খাওয়ার জন্য। তো যখন আমাদের চাষযোগ্য জমিগুলো নষ্ট হয়ে যাবে, মানুষ তখন দুমুঠো খাবারের জন্য রাস্তায়, যে রাস্তায় লোক চলাচল করে, যে রাস্তায় যানবাহন চলাচল করে, সেই রাস্তায় যানবাহন তো চলাচল করবেই না, মানুষ ওখানে তাদের খাবারের গাছগুলো লাগাবে। মানুষ ওখানে আর সৌন্দর্য তৈরি করার জন্য কোনো ফুলের গাছ লাগাবে না, কোনো পাতাবাহার গাছকে ওখানে আর রোপণ করবে না। তারা কি করবে, তারা খাবারের গাছ লাগাবে, কারণ তারা বুঝে যাবে সেই দিন তারা এক চরম বিপদের সম্মুখীন হতে চলেছে। তাই তারা খাবারের গাছ রাস্তার মধ্যে দিয়ে তৈরি করে সেই গাছের ফল নিয়ে তারা খাওয়ার চেষ্টা করবে, তারা আরো দুদিন বাঁচার চেষ্টা করবে। আর পরের লাইনে কি বলছে, বলছে পাবলিক বিল্ডিংস মানে সরকারি যে ভবনগুলো আছে কি হচ্ছে, বলছে ক্যান নট বি মেনটেন মানে সেগুলো আর রক্ষণাবেক্ষণ করা হবে না। তো যে বড় বড় ইমারতগুলো বা যে বিল্ডিংগুলো আমরা যাওয়ার সময় দেখতে পাই বা রাস্তাঘাটে যেগুলোকে আমরা দেখতে পাই, সেই বিল্ডিংগুলো সেগুলো মেরামত করার মতো বা সেগুলো রক্ষণাবেক্ষণ করার মতো আর কেউ থাকবে না। পরে কি বলছে, কেন থাকবে না, বলছে বিকজ কারণ দ্য ট্যাক্স বেস বিকাম স্মলার, দ্য ট্যাক্স বেস মানে এই যে ট্যাক্স দেওয়া হয় বা যে কর ব্যবস্থা করা হয় কি হবে, বলছে বিকামস স্মলার এটা অনেক বেশি কমে আসবে। তো একটা সময় আসবে বা একটা সময় আসতে চলেছে যখন মানুষের ইনকাম থাকবে না, আর মানুষের ইনকাম না থাকলে সরকারি যে কর বা ট্যাক্স এটাও ঠিকঠাক থাকবে না। তো এই কর সিস্টেম বা এই কর প্রথা যদি কমে আসে, তাহলে সরকারি যে ভবনগুলো আছে বা যে বিল্ডিংগুলো আছে ওগুলো ঠিকঠাকভাবে আর মেরামত করা হবে না বা রক্ষণাবেক্ষণ করা হবে না। তো এর পরের লাইনে কি বলছে, বলছে পিপল মাস্ট ওয়ার্ক ভলান্টারিলি টু রিপেয়ার দেম, পিপল মাস্ট ওয়ার্ক লোকজনকে মাস্ট অবশ্যই ওয়ার্ক কাজ করতে হবে। তো সাধারণ লোকজনকে অবশ্যই কাজ করতে হবে, কিসের জন্য, বলছে ভলান্টারিলি মানে স্বেচ্ছায়, কিসের জন্য বলছে টু রিপেয়ার দেম সেগুলোকে মেরামত করার জন্য। তো সরকারি যে ভবনগুলো আছে যেগুলো মেরামত করার জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হয়, তো একটা সময় আসবে সরকারও যেদিন টাকা দেওয়ার জন্য ব্যর্থ হয়ে যাবে, আর সেদিন কি হবে, এই সাধারণ মানুষ তারা স্বেচ্ছায় মানে কোনো রকমের মজুরি ছাড়া বা কোনো রকমের পারিশ্রমিক ছাড়া তারা নিজের স্বেচ্ছায় শ্রম দিয়ে সেই সরকারি বিল্ডিংগুলোকে তারা মেরামত করবে। তাহলে এখান থেকে কবি কার্ল ডেনিস এমন এক ভবিষ্যতের কথা আমাদেরকে দেখাতে চলেছেন বা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে ভবিষ্যৎটা হচ্ছে অনেক কঠিন, যেখানে মানুষের দুমুঠো খাওয়া তো দূরের কথা, মানুষের বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। তো এর পরের লাইনে কি বলছে, বলছে মেন হোয়াইল আর অন্যদিকে কি হবে, বলছে কান্ট্রিজ লাইক মানে কিছু দেশ, লাইক মানে যেমন গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা, তো এই গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার মতো কিছু দেশ তারা কি হবে, বলছে বিকাম নিউ ওয়ার্ল্ড পাওয়ার, বিকাম তারা হয়ে যাবে নিউ ওয়ার্ল্ড পাওয়ার মানে নতুন বিশ্ব শক্তিতে। তো যখন একদিকে কিছু দেশ বা কিছু কান্ট্রি তারা কি করবে না, তারা অনাহারে ভুগতে ভুগতে, তারা গ্রিন হাউস এফেক্টের তারা সমস্যায় ভুগতে ভুগতে যখন তারা মৃত্যু মরণাপন্ন হয়ে যাবে বা যখন তারা মৃত্যুর সম্মুখীন হতে চলবে, তখন অন্যদিকে আরও কিছু দেশ যারা উঠে আসবে তারা বিশ্ব শক্তিতে পরিণত হবে এবং তারা এই সারা বিশ্বকে তারা অধীনস্থ করার বা সারা বিশ্বের উপর রাজত্ব করার ক্ষমতা তারা অর্জন করবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা যে নোটসটা নিয়ে আলোচনা করলাম, এই নোটসটা আলোচ্য কবিতা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। তো এই নোটসের মধ্যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এখানে প্লট নিয়ে আলোচনা করা আছে, এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করা আছে, এখানে সামারি এবং থিম টোটাল যে স্ট্রাকচার বা টোটাল পোয়েমটা এই যে ছোট্ট একটা নোটস এই নোটসের মধ্যে তুলে ধরা হয়েছে। তাই অবশ্যই তুমি এই নোটসটা মুখস্থ করে তারপর তোমার এক্সাম সেন্টারে প্রবেশ করার চেষ্টা করো, তাহলে তোমার এক্সামে যাই কোশ্চেন আসুক তুমি অবশ্যই অ্যাটেন্ড করে তারপরে ঘরে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে বা তোমার পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসবে বলে যদি তোমার মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এখনো পর্যন্ত যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই ভিডিওটিকে স্কিপ করো। আর একই সাথে তোমাদের বলবো, তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস, এই যে কার্ল ডেনিসের লেখা গ্রিন হাউস এফেক্টের বাংলা অনুবাদের যে ভিডিও চ্যানেলে আপলোড করেছি, ওটা যদি এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে আসো, কারণ ওই ভিডিওটা দেখার পরে এই নোটসটা তোমাদের কাছে আরো বেশি সহজ বা ইজি মনে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো। আর ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।